গ্রাফসের 12 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, আইসোমরফিজম ইন গ্রাফ থিওরি। গ্রাফ থিওরিতে সমচিত্র নিয়ে আমরা ডিসকাস করব। এই টাইপের আন্ডারে প্রবলেমগুলো কিভাবে আসে ভাই, জাস্ট দুইটা গ্রাফ ড্র করা থাকে, দেন বলে যে এই গ্রাফ দুটা কি সমচিত্রক হবে কিনা যাচাই করো, অর্থাৎ চেক করতে বলে এই দুটো সমচিত্রক হবে কিনা, কিংবা দেখাতে বলে যে দেখাও যে গ্রাফ দ্বয় সমচিত্রক বা আইসোমরফিজম বা আইসোমরফিক। তাহলে কিভাবে আমরা আইসোমরফিক এটা চেক করব? চেক করার প্রায় 3-4টা ওয়ে আছে, তার ভিতরে সবচেয়ে ইজি ওয়েটাতে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তাহলে সেটা করার জন্য আমাদের প্রথমে একটা প্রপোজিশন নিয়ে ডিসকাস করতে হবে বা প্রতিজ্ঞা। আমি এখানে প্রপোজিশনটা লিখছি, অর্থাৎ এটা একটা মেথড টাইপের বলতে পারেন। জাস্ট আমরা রুলটা লিখছি যে দুইটা গ্রাফ কখন পরস্পর আইসোমরফিক হবে, যদি ইফ ক্যাপিটাল G1 and capital G2 are isomorphic. ক্যাপিটাল G1 একটা গ্রাফ এবং ক্যাপিটাল G2 আনাদার গ্রাফ, এই দুইটা গ্রাফ আইসোমরফিক গ্রাফ হবে, দেন তাহলে এই G1 and G2 এই দুটা গ্রাফের হ্যাভ দ্য, এখানে আমাদের তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভার্টেক্স। তাহলে ভার্টেক্সের প্লুরাল ফর্মটা হচ্ছে ভার্টিসেস। অর্থাৎ জি অন গ্রাফ, এই গ্রাফের যদি 5টা ভার্টেক্স থাকে তাহলে G2 গ্রাফেরও 5টা ভার্টেক্স থাকতে হবে। হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভার্টেক্স। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে নাম্বার 2, যে সেম নাম্বার অফ এজেস, সমান সংখ্যক এজ থাকতে হবে। অর্থাৎ G1 এই গ্রাফে যদি 6টা এজ থাকে তাহলে G2 গ্রাফেও 6টা এজ থাকতে হবে, এজ বা ধার যেটাকে আমরা বলি। লাস্ট কন্ডিশনটা হচ্ছে থার্ড কন্ডিশন, যে সেম ডিগ্রি সিকোয়েন্স হতে হবে। আমরা একটু পরেই এই প্রবলেমটা সলভ করব, তখন আপনি এই সেম ডিগ্রি সিকোয়েন্স বলতে কি মিন করছি তখন বুঝে যাবেন। হ্যাঁ, এখানে নোট দিয়ে আর একটু কথাবার্তা লেখা যায় যে যদি G1 একটা গ্রাফ ইজ আইসোমরফিক টু G2, G1 একটা গ্রাফ, এই গ্রাফটা যদি G2 এই গ্রাফের সাথে আইসোমরফিক হয় বা সমচিত্রক হয়, দেন we denote this, এইটাকে আমরা প্রকাশ করি এইভাবে, by G1 is isomorphic to G2। অর্থাৎ সিম্বলিক ভাবে আমরা এইভাবে প্রকাশ করি, G1 এবং G2 এই গ্রাফ দুটো যদি এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, তখন এই গ্রাফ দুটাকে আমরা বলতে পারবো পরস্পর আইসোমরফিক গ্রাফ। যখন আইসোমরফিক হবে সেটা আমরা জাস্ট এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই কনসেপ্টটা ইউজ করে এখন আমরা এই প্রবলেমগুলো সব সলভ করে ফেলবো। সলিউশন, তাহলে আপনি চাইলে এই ফিগার দুটো সুন্দর করে এই সলিউশন লেখার পর ড্র করতে পারেন। হ্যাঁ, তাহলে ব্যাপারটা ভালো দেখাবে, তাহলে টিচারের খাতাটা কাটার সময় আরো সুবিধা হবে। তাহলে আমরা চাইলে এই দুটো ফিগারকে এখানে কপি করে বসা দিতে পারি, দেখি কপি করা যায় কিনা। সরি, কোথায় গেল? এখানে একটা কপি বানালাম,
সলিউশন লেখার পর এইটার আর একটা কপি তৈরি করি, দেন এখানে দিয়ে দিলাম। আর এখানে ছিল U2 ভার্টেক্স আর এটা ছিল V2 ভার্টেক্স। সলিউশন লেখার পর আপনি জাস্ট এই ফিগার দুটো এখানে ড্র করতে পারেন, কিংবা না করলেও হবে। দেন লিখবেন এখানে হেয়ার। আমাদের কি কি চেক করতে হবে ভাই? দেখতে হবে যে সেম নাম্বার অফ ভার্টেক্স আছে কিনা দুইটা গ্রাফের মধ্যে, সেম নাম্বার অফ এজ আছে কিনা, এবং সেম ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে কিনা। যদি তিনটা কন্ডিশনে স্যাটিসফাই করে তখন এই দুটো গ্রাফকে বলতে পারবো আমরা আইসোমরফিক গ্রাফ। আর এই গ্রাফটার নামকরণ করা আছে জি, এটা হচ্ছে জি গ্রাফ, আর এটা হচ্ছে এইচ গ্রাফ। দেন বলছে এই গ্রাফ দুটো আইসোমরফিক হবে কিনা। আপনি সুন্দর করে জাস্ট এখানে একটা ছক ক্রিয়েট করে ফেলবেন, টেবিল এইভাবে, তো এটা সুন্দর দেখাবে। এই যে টেবিল ক্রিয়েট করে ফেললাম। দেন এখানে আমরা লিখে দেব যে গ্রাফ 1, এই ফার্স্ট থেকে লিখি যে নাম্বার অফ ভার্টেক্স। আপনি বাংলাতে লিখবেন যে ভার্টেক্সের সংখ্যা, কিংবা এমন করে লিখলেও কোনো প্যারা নাই, বাংলাতে আনসার করলেও এইভাবে লিখবেন নাম্বার অফ ভার্টেক্স। ফুলের ফর্মটা লিখতে হবে নাম্বার অফ ভার্টেক্স। দেন এখানে আমাদের একটা গ্রাফ থাকবে, গ্রাফ প্রথম গ্রাফটা হচ্ছে জি, তাহলে গ্রাফ জি। দেন পরের গ্রাফটা গ্রাফ এইচ। দেন আমরা নিচে লিখব যে নাম্বার অফ এজ, এজের সংখ্যা, বা আপনি বাংলায় লিখে লিখবেন ধারের সংখ্যা। দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে ডিগ্রি সিকোয়েন্স, কিংবা লিখতে পারেন ডিগ্রি অফ সিকোয়েন্স। ডিগ্রির সিকোয়েন্স, ডিগ্রি অফ সিকোয়েন্স। দেন আমরা টেবিলটা সম্পূর্ণ করে ফেললাম। এভাবেই ভাই আপনি ছক ক্রিয়েট করবেন ওখানে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব আর বসাই দেবো। দেন এই তিনটে কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে, অর্থাৎ সেম নাম্বার অফ ভার্টেক্স হয়, সেম নাম্বার অফ এজ হয়, সেম নাম্বার অফ ডিগ্রি হয়, তখন আমরা এই জি আর এইচ এই দুটা গ্রাফকে বলতে পারবো পরস্পর আইসোমরফিক। তাহলে ফার্স্ট আমরা চেক করি। এই একটা সলভ করা মানে ভাই যে কোনো গ্রাফ সলভ করা। অবশ্যই গ্রাফের পেয়ার থাকবে, তার সাথে আইসোমরফিক কিনা বলতে পারবো না। তাহলে ফার্স্ট আমরা জি1 গ্রাফে যাই। দেখেন তো এই জি1 গ্রাফে কয়টা ভার্টেক্স আছে? এখানে একটা ইউ1 একটা ভার্টেক্স, ইউ2 একটা ভার্টেক্স, ইউ3, ইউ4, ইউ5, তাহলে 5টা ভার্টেক্স আছে। নাম্বার অফ ভার্টেক্স গ্রাফ জিতে 5। এখন আমরা এইচ গ্রাফে যাব। এইচ গ্রাফে নাম্বার অফ ভার্টেক্স কয়টা? এখানে ভি1 একটা, ভি2 আর একটা, ভি3, ভি4, ভি5, তাহলে নাম্বার অফ ভার্টেক্স গ্রাফ এইচে 5টা, এই দুটো সেম হচ্ছে। তাহলে আমরা পরের স্টেপে যাব। আর যদি এটা যদি সেম না হতো, ধরেন নাম্বার অফ ভার্টেক্স এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, তখনই কিন্তু এটা আইসোমরফিক হবে না। এই দুটো গ্রাফ পরস্পর আইসোমরফিক হবে না। আমরা প্রথমেই একটা স্টেপ করার পরেই বুঝে গেলাম, দেন পরের স্টেপ আর করার দরকারই নেই। বাট যেহেতু প্রথমটা মিলে গেছে সেহেতু পরেরটা চেক করবো, নাম্বার অফ এজ। তাহলে এখানে কয়টা এজ আছে ভাই? এটা একটা এজ, একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের এই এইচ যে জি গ্রাফে এজ আছে পাঁচটা। এখন দেখব এইচ গ্রাফে কয়টা এজ আছে। তাহলে এইটা একটা এজ, এইটা একটা এজ, তাহলে দুইটা, তিনটা, চারটা, আর এখানে একটা, পাঁচটা। তাহলে এক্ষেত্রেও পাঁচটা এজ আছে। এজ হচ্ছে সেটাই ভাই যেটা দুইটা ভার্টেক্সের মাধ্যমে যুক্ত থাকে। এখানে এই এজটা V5 এবং V3 ভার্টেক্সের মধ্যে যুক্ত আছে, এটা V4 এবং V1 ভার্টেক্সের মধ্যে কানেক্টেড। এই এজটা V1 এবং V3 এর মধ্যে সংযুক্ত, এই V2 আর V5 এর মধ্যে এটা, আর V2 আর V4 এর মধ্যে এটা। তাহলে পাঁচটা এখানে আমরা এজ পাচ্ছি। তাহলে এই কন্ডিশনে স্যাটিসফাই করলো, দুটোই সেম হচ্ছে। তখন আমরা ডিগ্রি অফ সিকোয়েন্স দেখবো। ডিগ্রি অফ সিকোয়েন্স বের করার জন্য জাস্ট আপনি U1 এখানে আসবেন, U1 এখানে আসলাম। তাহলে U1 এর ডিগ্রি কত ভাই? U1 এর ডিগ্রি, U1 এর সাথে কয়টা এজ যুক্ত আছে? দুইটা। তাহলে U1 এর ডিগ্রি কত? 2। তাহলে জাস্ট এখানে 2 লিখে ফেললাম, দেন কমা দেবো। দেন U2 এর কাছে আসবেন, U2 এর ডিগ্রি কত? U2 তে দুইটা এজ যুক্ত আছে, সেহেতু এটার ডিগ্রি হচ্ছে 2। ডিগ্রি বের করতে আপনি ইতিমধ্যে জানেন। দেন U3 তে আসবেন, U3 এর ডিগ্রি কত? এদিকে একটা এজ, এদিকে আরো একটা এজ, তাহলে এটারও ডিগ্রি 2। দেন U4 এ আসবেন, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করতে হবে, U1, U2, U3, U4। U4 এর ডিগ্রি হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখে ফেললাম। U5 এটার ডিগ্রিও 2, দুইটা এজ যুক্ত আছে এই U5 ভার্টেক্স, এটার ডিগ্রিও হচ্ছে 2। দেখেন একটা অনুক্রম তৈরি হয়ে গেছে, সিকোয়েন্স 2 2 2 2 2। এখন আমরা গ্রাফ এইচ এর জন্য ডিগ্রি অফ সিকোয়েন্স নির্ণয় করবো। তাহলে আপনি V1 যেখানে লেখা আছে এখানে আসবেন, দেখেন এই V1 এইটা দুইটা এজের সাথে যুক্ত আছে, এটা একটা এজ, এটা একটা এজ, তাহলে এটার V1 এর ডিগ্রিটা হচ্ছে 2। তারপরে V2 দুইটা এজের সাথে যুক্ত আছে, সেহেতু V2 এই গ্রাফ এই ভার্টেক্সের ডিগ্রিটাও হচ্ছে 2। দেন V3 এটা দুটো এজের সাথে যুক্ত আছে, সেহেতু V3 ভার্টেক্সের ডিগ্রিটাও 2। V4 এটা দুটো এজের সাথে যুক্ত আছে, তারও ডিগ্রি 2। V5 দুটো এজের সাথে যুক্ত আছে, সেটারও ডিগ্রি 2। দেখেন ডিগ্রি অফ সিকোয়েন্স আর সেম, এই দুটারই সেম। এখানে 2 2 2 2 2, আবার 2 2 2 2 2। যদি এমন হতো যে এখানে 2 2 পাওয়ার পর এখানে একটা 3 পেয়ে গেছি, তবে বলতাম ডিগ্রি অফ সিকোয়েন্স এই দুটো সেম না। তখন এইটা এই গ্রাফ দুটো পরস্পর আইসোমরফিক না। তো কি হলো ভাই, আমরা যে প্রপোজিশনে দেখছিলাম যে এই তিনটা কন্ডিশনে স্যাটিসফাই যদি করে G1 আর G2 গ্রাফ, তবে G1 আর G2 এই দুটো গ্রাফকে বলতে পারবো আইসোমরফিক। তো দেখেন তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে গেল, সেম নাম্বার অফ ভার্টিসেস আছে, সেম নাম্বার অফ এজ, আর সেম ডিগ্রি সিকোয়েন্স, একই ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে। এই যে দেখেন এখানে চারটা, এখানে পাঁচটা 2, এখানে পাঁচটা 2, সেম ডিগ্রি অফ সিকোয়েন্স। তাহলে আমরা দেয়ারফর বলে দেবো। আপনি চাইলে এখানে অনেক কিছু মাতৃভাষায় লিখতে পারেন, যে যেহেতু জি গ্রাফে ভার্টেক্স সংখ্যা 5, এইচ সংখ্যা 5, আর ডিগ্রি সিকোয়েন্স এটা। এইচ গ্রাফে চাইলে আপনি এই টেবিলটাকে আপনি মাতৃভাষায় লিখতে পারেন। এই টেবিলটা ক্রিয়েট করার পর এখানে আপনি কিছু মাতৃভাষা চাইলে টেবিলটাকে লিখতে পারেন, না লিখলে কোনো ফেরা নাই। দেয়ারফর আপনি বলে দেবেন যেহেতু এই জি আর এইচ এই দুটো গ্রাফ আইসোমরফিক হলো, আইসোমরফিকের কন্ডিশনকে স্যাটিসফাই করলো, আপনি সিম্পলি এমন করে লিখে দেবেন জি গ্রাফ ইজ আইসোমরফিক টু এইচ গ্রাফ। দ্যাটস ইট, এটাই আনসার, আর কিছুই লেখার দরকার নাই। 5 মার্কের জন্য এই টেবিলই যথেষ্ট। আর আপনার যদি ইচ্ছা হয় যে অনেক কিছু লিখবেন ভাই, সময় আছে, তখন আপনি লিখবেন যে জি গ্রাফের এজ এজ সংখ্যা 5, ভার্টেক্স সংখ্যা 5, ডিগ্রি সিকোয়েন্স এটা। এইচ গ্রাফের এজ 5, ভার্টেক্স 5, ডিগ্রি সিকোয়েন্স এইটা, সেহেতু বলতে পারবো জি আর এইচ পরস্পর আইসোমরফিক। কিংবা এই টেবিল আর এমন করে দেয়ার ফর দিয়ে জি আইসোমরফিক এইচ লিখে দেবেন, তবেই হবে। আর আইসোমরফিক না হলে এখানে জাস্ট এমন করে একটা দাগ দিয়ে দিবেন, তবে এটা নট আইসোমরফিক হয়ে গেল। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।